আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ঢাকায় নাশকতার পরিকল্পনা আওয়ামী নেতাকর্মীদের। চলতি সপ্তাহে ঢাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার নির্দেশে ভারতসহ বিদেশে পলাতক নেতারা এবং দেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে 250 জন নেতাকর্মীকে ঢাকায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। একটি গোয়েন্দা সংস্থার দেয়া প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। গোয়েন্দা সংস্থার সূত্র বলছে, মহানগর, জেলা ও উপজেলার নেতারা যারা এখন নিজ নিজ এলাকায় রয়েছেন কিংবা আপাতত সতর্কতার সঙ্গে গ্রেপ্তার এড়াতে পেরেছেন, তারাই ভার্চুয়ালি মিটিং করে নেতাকর্মীদের উজ্জীবিত করছেন। সাধারণ কর্মী সমর্থকদের বলা হয়েছে, চলতি সপ্তাহে দলীয় সভানেত্রী দেশে ফিরবেন। তাই চলতি সপ্তাহের মধ্যে সুবিধাজনক সময়ে নিজ নিজ পরিচিত বলের শেল্টারে রাজধানীতে অবস্থান নিতে বলা হয়েছে। দলীয় সভানেত্রী আগমনের ঘোষণা আসা মাত্রই নির্ধারিত স্থান অভিমুখে রওনা করতে হবে। সেক্ষেত্রে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে রওনা করার সব প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে। কমেছে রড সিমেন্টের দাম, সংকটে ব্যবসায়ীরা। বাজারে রড ও সিমেন্টের দাম কমেছে। উৎপাদনের বিপরীতে চাহিদা কমে যাওয়ায় দামে প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে রড ও সিমেন্ট শিল্পের ব্যবসার সঙ্গে জড়িতরা সংকটের সম্মুখীন হচ্ছেন বলে জানা গেছে। ব্যবসায়ীরা জানান, বছরের প্রথম কোয়ার্টার জানুয়ারি থেকে মার্চকে নির্মাণ শিল্পের ভরা মৌসুম ধরা হয়। এ সময় রড ও সিমেন্টের মোট চাহিদার 50 থেকে 55% বিক্রি হয়। আর এই মৌসুমকে সামনে রেখে উৎপাদন ও বিপণন পরিকল্পনা তৈরি করে রড সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তবে এবার নির্মাণ মৌসুম শুরু হওয়ার আগেই চাহিদা কমে যাওয়ায় বছরের শুরুতেই হোঁচট খেয়েছে ব্যবসায়ীরা। এতে কমেছে উৎপাদনও, ফলে বাজারে রড ও সিমেন্টের দামও কমেছে ব্যাপক হারে। সোহরাওয়ার্দী উদ্যানে সর্বকালের সর্ববৃহৎ জমায়েতের প্রত্যাশা। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে আজ শনিবার তৌহিদি জনতার মার্চ ফর গাজা অনুষ্ঠিত হচ্ছে। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি ও ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এ কর্মসূচির ডাক দিয়েছে। বেলা 3টায় ঢাকার চারদিক থেকে মিছিল নিয়ে সর্বস্তরের মানুষ অংশ নেবে এই র্যালিতে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদে অনুষ্ঠেয় র্যালি নিয়ে এরই মধ্যে সারা দেশে ব্যাপক সাড়া পড়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদে অনুষ্ঠেয় র্যালি নিয়ে এরই মধ্যে সারা দেশে ব্যাপক সাড়া পড়েছে। গতকাল জুমার নামাজের খুতবায় প্রতিটি মসজিদ থেকে মার্চ ফর গাজা র্যালিতে অংশ নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, তাদের র্যালিতে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় জমায়েত হবে। তারা মনে করেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সব রাজনৈতিক অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দুবাইয়ে 10 বছরে মিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে 102%। আকাশচুম্বী অট্টালিকা ও বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। একই সঙ্গে দিন দিন ধন কুবেরদের স্থায়ী আবাসে পরিণত হচ্ছে শহরটি। গত 10 বছরে সারা বিশ্ব থেকে ধনবানরা দুবাইয়ে এসে আবাস গড়েছেন। বৈশ্বিক গবেষণা সংস্থা নিউ ওয়ার্ল্ড ওয়েলথের বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের দ্রুত গতিতে বাড়তে থাকা সম্পদশালী শহরের মধ্যে অন্যতম একটিতে পরিণত হয়েছে দুবাই। 10 বছরে এ শহরে মিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে 102%। 2024 সালের হিসাব অনুযায়ী দুবাইয়ে 81,200 মিলিয়নিয়ারের বসবাস। 10 বছর আগে 2014 সালে এর সংখ্যা ছিল 40,000। সবশেষ খেলাধুলা। বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ, দর্শকদের পছন্দ ঋতুপর্ণা। প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা ক্রীড়াবিদ, সংগঠক ও সংস্থাকে পুরস্কৃত করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন BSPA। রাজধানীর একটি 5 তারকা হোটেলে কুল BSPA স্পোর্টস অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠানে দেশের ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রীড়া অনুরাগীদের মিলন মেলায় পরিণত হয়। জমকালো অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের সেরা খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়। 2024 সালে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। সাব চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা দর্শকদের ভোটে জিতেছেন পপুলার চয়েস অ্যাওয়ার্ড। তবে স্পোর্টস পারসন অব দ্য ইয়ার 2024 পুরস্কার জয়ের ক্ষেত্রে মিরাজ পেছনে ফেলেছেন ঋতুপর্ণা চাকমাকে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।